এই হলো সায়েন্স অফ স্টুপিড বিশেষ বিজ্ঞপ্তি। এই এপিসোডে এমন এমন স্টান্টস দেখানো হবে যা সায়েন্স শেখার পর আপনার মনও নেচে উঠতে পারে, কিন্তু এরকম করবেন না, এটা খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে। সায়েন্স সাবজেক্টটা আমার স্কুলের সময় থেকে পছন্দ ছিল না। 10th-এ 12th-এ এমন এমন মার্কস পেতাম যে সবাই আমাকে স্টুপিড বলতো। এই কারণেই আমি কোনোদিন সায়েন্সকে হালকা ভাবে নিইনি। যদি আপনি সায়েন্সকে হালকা ভাবে নেন তাহলে কোনো ব্যাপার না, আপনি একলা নন। আমাদের এই শো আপনাদের মতো লোকেদের জন্যই বানানো হয়েছে যারা সায়েন্সকে হালকা ভাবে নেয় আর স্টুপিড কাণ্ড কারখানা করে বসে। তো ওয়েলকাম টু সায়েন্স অফ স্টুপিড সিজন 3। সায়েন্স আর স্টুপিডিটির সঙ্গম, যেখানে আছে মন খুলে মাতোয়ারা হয়ে যাওয়া কিছু লোক, সকাল হোক বা সন্ধে সায়েন্সের সঙ্গে পাঞ্জা লড়া যাদের ঝোঁক। কারোর ভাগ্য হয় খাসা, আবার কেউ সায়েন্সে বেশ কাঁচা, কারোর আবার নেই জ্ঞান রোটেশনের, কারোর আবার অজানা কি হয় ফল সেন্টার অফ মাসের। কিন্তু এক্সপেরিমেন্টস করতে সবাই ওস্তাদ, তাই তো পাস হোক বা ফেল কখনো হার মানে না, কারণ সবাই শিখতে চায় সায়েন্স, আর যে ভুল করে সায়েন্স তাকে নিজেই জবাব দিয়ে দেয়। আপনারা এই স্টুপিডদের কাছ থেকে কিচ্ছু শিখবেন না, ব্যাস শুধু সায়েন্সের দিকে মনোযোগ দিন, কারণ এ হলো সায়েন্স অফ স্টুপিড। আজকের এপিসোডে আমরা দেখব হুইলস এর সাহায্যে ফ্রিকশনকে কিভাবে কম করা যায়। না, এরকম মোটেই হয় না। ইম্প্যাক্ট ফোর্সের ভালোবাসা ভরা ইম্প্যাক্ট কতটা ব্যথা দেয়, আর হাই সেন্টার অফ মাস কিভাবে বেড়ানোর মজা নষ্ট করে দিতে পারে, যেমন এই দাদা ভাইয়ের হয়েছে। কিন্তু তার আগে আরো কিছু মুখরোচক। আপনাকে এক রুম থেকে অন্য রুমে যেতে হলে কিভাবে যাবেন? অবভিয়াসলি যে দরজা বানানো হয়েছে সেটা দিয়ে যাবেন, নয়তো জানলা দিয়ে ঢুকবেন। আর তো আমার হিসেবে ঢোকার কোনো রাস্তা নেই। কোনো রাস্তা আছে নাকি? জানি না ইনি এই আইডিয়া পেলেন কোত্থেকে, কিন্তু আপনি একেবারে ইন্সপায়ার্ড হবেন না। এমনিতে আমার মনে হয় না যে আমাদের দেওয়াল এরকম হয় যা ভেঙে আপনি এপার ওপার যেতে পারেন। তবুও ধরুন দেওয়াল ভাঙার দরকার হলে, আই রিপিট, যদি দেওয়াল ভাঙার দরকার হয় তাহলে এর পেছনে সায়েন্সটাও আমরা বুঝিয়ে দিচ্ছি। যত মাস হবে আর যত ভেলোসিটি নিয়ে আপনি দৌড়বেন, আপনি ততটা মোমেন্টাম পাবেন, আর দেওয়াল ভেঙে বাইরে বেরোবার চান্সেস ততটাই বেড়ে যাবে। যদি কারোর ওয়েট আপনার অর্ধেক হয় তাহলে তাকে আপনার দ্বিগুণ স্পিডে দৌড়াতে হবে, তাহলে গিয়ে একই মোমেন্টাম তৈরি হবে। দেওয়ালকে কাঁধ দিয়ে হিট করে পুরো ফোর্সটাকে একটা ছোট এরিয়াতে দেওয়া হয়, যাতে একটা ফুটো হওয়ার চান্স বেড়ে যায়। হতে পারে ছোট, কিন্তু ফুটো হবেই। এমনিতে আমি এই দেওয়াল ভাঙ হিরোদের বলতে চাই, দেওয়াল ভাঙার থেকে বেশি খরচা দেওয়াল বানাতে লাগে, তাই ড্যামেজের জন্য ক্যাশও রেডি রাখুন। আগে না, এরা জঙ্গলে কাঠ কাটতে আসেনি। মুখ থেকে যদিও ডাকাত মনে হচ্ছে, কিন্তু কাণ্ড কারখানা একেবারে উদ্ভট। কেন এক্ষুনি বুঝতে পারবেন। এরকম কাণ্ড তো কোনো নর্মাল লোক করবে না। কিন্তু একটা কথা মানতেই হবে, ছেলেটার সাহস আছে। আরে ভাই, মুম্বাই চলে আয়, স্টান্টম্যানের কাজ পেয়ে যাবি। মানে পাগলামিরও একটা শেষ আছে। দেখছেন আপনারা, কিছু নেই তো দেওয়ালে মাথা ঠুকছে। আরে বাবা, গানটা ছিল বারান্দায় রোদ্দুর, তুমি দেওয়ালে রোদ্দুর দেখে ওর পেছনে কেন দৌড়চ্ছ? তোমার মতো আজকালকার জেনারেশনের ছেলেপুলেদের মাথায় যে কখন কি চড়ে বলা মুশকিল। আমার মনে হয় এই দেওয়াল ভেঙে বেরোবে। আমি জানতাম। এই দেখুন আরেকবার অ্যাকশন রিপ্লে। দেখুন বন্ধু, এখন আমরা আপনাদের দেখাবো যে কি হয় যখন হালকা ওজন ভারী ওজনের সঙ্গে মেলে। এই দৌড়চ্ছে ধর্মের ষাঁড়ের মতন। ও নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ডুবলো। আরে হিন্দুস্তানে বউয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারবি না, তুই তো গার্লফ্রেন্ডকে নিয়ে দেওয়াল ভেঙে বেরিয়ে গেলি। আয় তুই হিন্দুস্তানে। একে তো গার্লফ্রেন্ডকে আহত করলো, এখন দাঁত দেখাচ্ছে। একটা ছোট্ট ফর্মুলা বলছি আপনাদের, প্রেসার ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই সারফেস এরিয়া। সহজ ভাষায় বললে দাঁড়ায় যে যদি ছোট এরিয়ার উপর ফোর্স দেওয়া হয় তাহলে প্রেসার বেশি লাগবে। এক্সাম্পল দেখিয়ে যদি আপনাদেরকে বোঝাই না তাহলে খুব ইজি মনে হবে। দেখুন,
এই দেখুন, এখানে লাগানো হয়েছে চিহ্ন যে এখানে গিয়ে নিজের সর্বনাশ করতে হবে। আর এই ধাক্কা মারলো আর পুরো দেওয়াল নিচে। নে, তোর মাথাতেও একটা পড়লো। আরে বাবু শোনা, আমার ঘর ভেঙে দিলি, আমার কষ্টের রোজগার করার টাকা সব চলে গেল। একবার রিপ্লেতে দেখুন, এমন মেহনত করেছি কিভাবে তা বরবাদ করলো। বাচ্চা তো বাচ্চা, বুড়োরাও কম যায় না। মানে একটা সীমা আছে সবকিছুর। দেওয়াল ভাঙতে এরা এমনিই মজা পায়। এমন কমজোরি দেওয়াল ভাঙতে পারছে, তাই জন্য এদের আনন্দ। দেওয়াল ভেঙে দেখাক দেখি, তখন বুঝবো। 2010-এ টেক ক্রিস ওয়ার্ল্ডস হাইয়েস্ট রোলার ব্লেড জাম্পের রেকর্ড বানিয়েছিল। উনি আইফেল টাওয়ার থেকে মানে 131 ফিট ওপর থেকে লঞ্চ করেন। কি দারুণ ব্যাপার, মানতেই হবে এরা খুব সাহসী। তবে আমাদের স্টুপিডদেরকেও কম মনে করবেন না, সত্যি বলছি। এবার একেই দেখুন, এই যদি এরকম না করতো তাহলে আমরা জানতাম কি করে যে রোটেশনে মোমেন্টাম কত জরুরি। রোলার ব্লেডকে নর্মাল চালাতে গিয়েই কত লোকের হাড়গোড় ভেঙেছে, মাথা ফেটেছে। আর যখন তারা হাওয়াতে কসরত দেখাবার কথা ভাবে, তখন এই রিস্ক আরো বেড়ে যায়। তাই জন্য যদি আপনি ট্রাই করেন তো আপনার হেলমেট, প্যাড আর যত রকমের সেফটি ব্যবস্থা হয় তা করে রাখুন। আর হ্যাঁ, সায়েন্সটাও বুঝতে ভুলবেন না। তৈরি হওয়া মোমেন্টামের সঙ্গে র্যাম্পে আসার পর পুশ করা হয়। তাতে র্যাম্প একটা রিঅ্যাকশন ফোর্স ক্রিয়েট করে, যার ফলে আপনি ওপরে ওঠেন। যখন আপনি ল্যান্ড করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যেন সেন্টার অফ মাস বেসের ওপরে থাকে, যাতে আপনি নড়বড়ে না হয়ে যান। আর হুইলসকে সামনে রোল হতে দিন, যাতে ফ্রিকশনের জন্য রোলার ব্লেডে ব্রেক না লেগে যায়। যে কোনো জিনিসকে পুশ করুন, সেটা আপনাকে ইকুয়াল আর অপোজিট ফোর্সে পুশ করবে। নিউটনের এই অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্সেস এর ল আপনারা সবাই জানেন। তো ব্যাস, এই জিনিসটা মনে রাখতে হবে। আর নিজের পা দিয়ে গ্রাউন্ডকে এত জোরে পুশ করতে হবে যেন গ্রাউন্ডও আপনাকে বড় রিঅ্যাকশন ফোর্স দেয়। বাবা, তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে। রিঅ্যাকশনের জন্য কিছু অ্যাকশনও করতে হয়। অ্যাকশন জিরো হলে রিঅ্যাকশন তোমাকে হিরো কি করে বানাবে। কোনো ব্যাপার না, এরকম কাণ্ড কারখানা আপনাকে কিছু না হোক স্টুপিড তো বানিয়েই দেবে। আর সায়েন্স অফ স্টুপিডের হিরো হয়ে যাবেন আপনি। এখন আপনাদের জবরদস্ত টাইমিং এর খুব সুন্দর ছবি দেখাবো। ময়দানে চারিদিকে পাবলিক অনেক হয়েছে জড়ো, বাগানে ফুল ফুটেছে কত শত, আর ভাঙবে ওর চোয়ালখানা হয়তো। দেখুন, লঞ্চিং এর সায়েন্সকে আমরা এখানেই ছাড়ি আর এগিয়ে যাই ল্যান্ডিং এর দিকে। আর ল্যান্ডিং এও জানেন তো রিঅ্যাকশন ফোর্স লাগে। আগে হ্যাঁ, সায়েন্সের প্রিন্সিপাল দেখলে দেখবেন তা সব জায়গায় লাগে। আর হ্যাঁ, ফ্রিকশন কম করার জন্য আমি বলেছিলাম না, হুইলকে সামনের দিকে রাখতে হবে যাতে স্মুথ ল্যান্ডিং হয়। এইরকম ল্যান্ডিং নয়। ওয়েল, আমি এটাই জানতে চাই, এরকম কাণ্ড করার পর কার সামনে মুখ দেখাতে পারবে। আর একটা কথা তো জেনেই রাখুন, আর সেটা হলো সেন্টার অফ মাসকে নিজের বেসের উপরে রাখতে হয়। হ্যাঁ, নয়তো কি হবে, কিছু না, আপনার পশ্চাৎ দেশের চেহারাটা পাল্টে যাবে, লাল হয়ে যাবে, কালোও হতে পারে। ও, এখানে কিছু ভালো কসরত দেখা যাবে। আরে এই লম্বা র্যাম্পে তো বম ফুস হয়ে গেল। ভাই, ছেলেটার ব্যাক ফ্লিপে কোনো দম ছিল না, আর সাথেই ল্যান্ডিং এর সময় ব্লেড সিধে রাখতে পারেনি, যার ফলে হুইলস এর ফ্রিকশন বেশি হয়ে গেছে আর গ্রাউন্ডের সঙ্গে মাটির মিলন হয়ে গেল। আরে জেঠু, এর থেকে বুঝেছি যে হেলমেট কেন জরুরি। এই ট্রাকের ড্রাইভার ডোনাট ট্রাই করবে। আরে না না, খাওয়ার নয়, এটা হলো 360 ডিগ্রি টার্ন। চলুন দেখা যাক ইনি কোন সায়েন্স দেখাতে চান। আপনারা কি বুদ্ধি খাটিয়েছেন যে এখানে কোন সায়েন্টিফিক প্রিন্সিপাল দেখানো হবে? এটা ছিল সেন্ট্রিফিউগাল ফোর্স। যখন ড্রাইভার ট্রাক সার্কেল করে ঘোরায়, তখন এই ফোর্স মাটির ফ্রিকশনের সাথে কম্বাইন হয়ে যায় আর ট্রাককে বাইরের দিকে ধাক্কা মারে। টার্ন যত জোরে আর টাইট হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স ততই বেশি হবে। আর এত রকম চিৎকারের আওয়াজও ততই বেশি হবে।
আপনার কাছে যতই কার, রিক্সা বা ট্রাক চালানোর লাইসেন্স থাক, তার মানে এই নয় যে আপনি যে কোনো গাড়ি চালাতে পারবেন। কিছু গাড়ি চালাবার জন্য লাইসেন্সের নয়, সায়েন্সের দরকার হয়। টয় কার্স, ছোট ছোট বাচ্চাদের তো প্রাণ হয় এই কার্স। মাঝে মাঝে বড়দের প্রাণ নিয়েও টানাটানি করে এই কার। কিভাবে দেখুন। আঙ্কেল সিটি ট্যুর করতে বেরিয়েছেন, কিন্তু ভুল গাড়ি বেছে নিয়েছেন, আর কন্ট্রোলও অন্য কারুর হাতে। আর ইনি টয় কার নিয়ে টাইম পাস করার কথা ভাবছেন, কিন্তু টয় কার এনাকেই খেলনা বানিয়ে দিল। আর এই বড় বাচ্চাদের টয় কারে ব্যথা সবসময় ধাক্কা মারার জন্য বা কার নিয়ে লাফানোর জন্যই লাগে না, মাঝে মাঝে এই কারে বসলেও ঝটকা লাগে। সত্যি বলছি ভাই, নিজেরাই দেখুন। ছোটদের খেলনা কেড়ে নিয়ে এরকম করলে ফল এইটাই হবে। মানলাম যে টয় কার এন্ড অ্যাবাভ লেখা থাকে, কিন্তু তার মানে তো এই নয় যে 30 বছরের লোক ওটা নিয়ে অফিস যাবে। আরে যদি এরা এতে বসে অফিস যায়, তাহলে বাচ্চারা কি চালাবে? আমি তো তাদের কারেও না এজ লিমিট হওয়া উচিত। যখনই কোনো বড় মহানুভব টয় কারে বসেন, তখন ওনার কম্বাইন্ড সেন্টার অফ মাস বিপদ সীমার ওপরে উঠে যায়। কিন্তু অবস্থা আরো খারাপ হয় যখন কোনো অবস্টেকল সামনে আসে, কারণ ছোট হুইলস মানে হলো হুইলস আর অবস্টেকলের মধ্যে বড় ইম্প্যাক্ট অ্যাঙ্গেল, আর তাই কার আগে এগোবে না। আর যেই সেন্টার অফ মাস হুইল বেসের ওপরে যায়, কারে বসা আঙ্কেল হাওয়ায় উড়ে যায়, উল্টে পড়ে। ড্রাইভার যত বড় হবে, সেন্টার অফ মাস তত উপরে হবে, আর উল্টে পড়ার চান্সেসও তত বেড়ে যাবে। তাহলে সেন্টার অফ মাস যদি বেশি উপরে উঠে যায় তো আগে হ্যাঁ, এই মাত্র সায়েন্সটা বোঝালাম। এবার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নেওয়া যাক।